নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। শ্রাবণকে বলা হয় শিবের মাস। জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয় শ্রাবণ, শেষ হয় অগাস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। এই মাস দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। পবিত্র এই মাসে বহু ভক্তরা মহাদেবের অর্চনা শুরু করেন 16 সোমবার ব্রত। বলা হয় শ্রাবণ মাসে শিবের আরাধনায় সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্র বলছে মহেশ্বর হলেন সকল শক্তির উৎস। তিনি দেব আদি দেব, পৃথিবীর অন্যতম সৃষ্টিকর্তা তিনি। তাই তার কৃপা পেলে জীবনের সকল দুঃখ কষ্ট বাধা বিপত্তি দূর হয়। শ্রাবণ মাসে হয়েছিল সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থনের ফলে সমুদ্র থেকে কালকূট বিষ উঠে আসে। এই বিষের বিষাক্ত বাতাবরণে ত্রিলোক নষ্ট হয়ে যাবার উপক্রম হয়। দেবতা এবং অসুরদের অনুরোধে এবং প্রার্থনায় স্বয়ং ভগবান মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে ত্রিলোককে রক্ষা করেছিলেন। বাবা ভোলেনাথের কণ্ঠে এই বিষের প্রভাবে নীল হয়ে গিয়েছিল, তাই তো মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ। এই বিষের প্রভাব কমানোর জন্য বাবাকে গঙ্গা জল, বেলপাতা এবং দুধ অর্পণ করা হয়। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ভক্তরা মহাদেবকে এই 3টি জিনিস অবশ্যই অর্পণ করেন। ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য মাতা পার্বতী শ্রাবণ মাসেই 16 সোমবার ব্রত শুরু করেছিলেন। এই মাসে ভগবান শিবের পাশাপাশি মা পার্বতীরও পুজো করা উচিত। শ্রাবণ মাসে ভগবান শিবের পুজোতে জল, দুধ, দই, চিনি, ঘি, মধু অর্থাৎ পঞ্চামৃত, চন্দন, রলি ফুল, অর্ক ফুল, বেলপাতা, ধুতুরা ফুল, পান, সুপুরি, লবঙ্গ, এলাচ ইত্যাদির প্রয়োজন হয়। একই সঙ্গে এই দিনে পুজো করার সময় কর্পূর অবশ্যই জ্বালাবেন। মহাদেবের পুজোতে ফুল বেলপাতার সাথে সাথে আরও একটি জিনিস আমরা মহাদেবকে অর্পণ করি, সেটি হলো অক্ষত আতপ চাল। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব অক্ষত আতপ চাল মহাদেবকে কিভাবে অর্পণ করা উচিত। এছাড়াও জানব এটি অর্পণ করলে আমাদের জীবনে আমরা কি লাভ পেতে পারি। শ্রাবণ মাস জপ, তপস্যা, ধ্যানের জন্য উত্তম। সোমবার হলো চাঁদের দিন, আর এই চন্দ্রের নিয়ন্ত্রক হলেন ভগবান শিব। তাই আপনাদের জন্মছকে যদি চন্দ্র দোষ থাকে তবে চন্দ্রদেবের আশীর্বাদ পেতে অবশ্যই শ্রাবণ মাস পালন করুন, মহাদেবের আশীর্বাদ নিন এবং চন্দ্রদেবকে নিয়ন্ত্রণ করুন। আপনার জীবনে যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে, দাম্পত্য সমস্যা থাকে, দারিদ্র্য যোগ থাকে, শ্রাবণ মাসে অবশ্যই মহাদেবের অর্চনা করুন এবং এক্ষেত্রে অক্ষত আতপ চাল ব্যবহার করবেন। বলা হয় অক্ষত অর্থাৎ যার কোনো ক্ষয় নেই। অক্ষত আতপ চাল ব্যবহার করলে আমাদের জীবনের বহু সমস্যার সমাধান হয়, সমৃদ্ধি আসে, সুখ আসে এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। বিবাহজনিত কোনো সমস্যা, সন্তান সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি পেতে অক্ষত আতপ চাল ব্যবহার করতে পারেন। বন্ধুরা, অক্ষত মহাদেবকে অর্পণ করার আগে দেখে নেবেন এই চাল যেন ভাঙা না থাকে এবং পোকায় খাওয়া চাল যাতে না হয়। চালটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। কখনোই এই চাল ভেজা না থাকা অবস্থায় মহাদেবকে অর্পণ করবেন না, অর্থাৎ চালটি কিছুটা গঙ্গা জল বা পরিষ্কার জলে ভিজিয়ে নেবেন। আরও একটি বিষয়, অক্ষত শুধুমাত্র শিবলিঙ্গে অর্পণ করা হয় না, অর্থাৎ মহাদেবের পুজোতেই অর্পণ করা হয় না, অন্যান্য দেবী বা দেবতার পুজোতেও অর্পণ করা হয়। তবে এক্ষেত্রে অক্ষতকে সামান্য হলুদ বা কুমকুম মাখিয়ে নেওয়া হয়। তবে মহাদেবের পুজোতে অক্ষত আতপ চাল কখনোই কুমকুম বা হলুদ মাখাবেন না, সাদা চালই মহাদেবকে অর্পণ করবেন। অক্ষত হলো পরিপূর্ণতার প্রতীক। বলা হয় এই চাল মহাদেবের অর্পণে ব্যবহার করলে কখনো জীবনে অভাব থাকে না, অর্থাৎ শূন্যতা থাকে না, পরিপূর্ণ হয় ব্যক্তির জীবন। অক্ষত যখন মহাদেবকে অর্পণ করবেন তখন তার সাথে একটি বেলপাতাও মহাদেবকে দেবেন এবং ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করতে করতে
অক্ষত আতপ চাল মহাদেবকে অর্পণ করবেন। বন্ধুরা, অক্ষত মহাদেবকে অর্পণ করার পরে একটি ঘিয়ের প্রদীপ আপনি যদি আপনার বাড়িতে পুজো করেন অথবা মন্দিরে গিয়ে পুজো করেন, সেক্ষেত্রেও একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে আসবেন। আপনি যদি 1 মুঠো চাল অর্পণ করতে না পারেন, তবে 5টি বা 7টি অথবা 11টি অর্থাৎ বিজোড় সংখ্যায় একটি একটি করেও দিতে পারেন। আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।